বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে বেশি লাভবান, গণতন্ত্র, ভারত নাকি চীন? দেখুন বিস্তারিত। দিল্লি সহ কয়েকটি শহর থেকে প্রকাশিত ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক এশিয়ান এজে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনে গণতন্ত্র বা ভারতের স্বার্থ কোনোটারই কল্যাণ হয়নি। বাংলাদেশের নির্বাচনে ভূমিধস জয়ের জন্য শেখ হাসিনা প্রথম দুটি অভিনন্দন বার্তা পেয়েছেন যথাক্রমে ভারত এবং চীনের কাছ থেকে। অবশিষ্ট বিশ্ব এই ঝুঁকি গ্রহণের ব্যাপারে কিছুটা উদ্বেগে ছিল। বিরোধী দলের বয়কটে হওয়া 2014 সালের নির্বাচনের চেয়ে এবারের অবিশ্বাস্য রকমের ভালো ফলাফল করেছেন তিনি। পাশ্চাত্য নির্বাচনের আগে রাজনৈতিক বিরোধীদের উপর পরিচালিত সহিংসতা, ভীতি প্রদর্শন এবং হয়রানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করাকেই অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল এই দেশকে যেমন আরো বেশি গণতান্ত্রিক করছে না, একইভাবে দক্ষিণ এশিয়ার ভারতের স্বার্থ বা এর বাইরের অংশের জন্য কল্যাণকর হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনকারী বাংলাদেশের বিরোধী দলগুলো, প্রধানত বিএনপি এবং অন্যরা, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। অবশ্য নতুন নির্বাচনের দাবি নির্বাচন কমিশনের মেনে নেওয়ার সম্ভাবনা নেই। বিরোধী দল এই কমিশনকে দলীয় বলে অভিহিত করেছেন। শেখ হাসিনা উন্নয়নের তকমা পড়েছেন, তবে তিনি কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন সেটি ভীতি প্রদর্শন, অসহিষ্ণুতা এবং আতঙ্ক সৃষ্টির কাজ করছে। সময়ের পরিক্রমায় এটি সমালোচক কণ্ঠগুলোকে নীরব করে দেয়, গণতান্ত্রিক ধারা সংকীর্ণ করে দেয়। আওয়ামী লীগের বিপুল যদিও প্রশ্নবোধক জয়ে গণতান্ত্রিক স্পেস কেবলই সংকুচিত হবে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সহ শত শত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ইতিমধ্যেই কারাগারে ঢোকানো হয়েছে। এখনো যারা কারাবন্দী হওয়া থেকে রক্ষা পেয়ে আছেন, আগামী দিনগুলোতে তারাও তাতে আবদ্ধ হলে বিরোধীদের অবস্থা আরো খর্ব হয়ে যাবে। রাষ্ট্রের নিপীড়নমূলক যন্ত্রের ভয় সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিবাদকে দমন করবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ওইসব শক্তির স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। বিদায়ী সংসদ এবং আসন্ন সংসদ উভয়ই এর ভালো নজির। বিদায়ীটি সাধারণ নির্বাচনে বিরোধীদের বয়কটের কারণে অপ্রতিনিধিত্বশীল ছিল, আর পরেরটি পাতানো হিসাবে অভিযোগের কারণে তেমনটি বুঝাবে। রাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনও দেশে তাদের ঔজ্জ্বল্য হারাবে। রাষ্ট্রীয় নির্দেশনার সাথে তাল মেলাবে মিডিয়া। রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় হামলার ইতিহাস বিবেচনায় নিয়ে বলা যায়, বুদ্ধিজীবী এবং স্বাধীন ব্লগাররা তাদের জীবনের শঙ্কায় ভুগবে। গণতান্ত্রিক সেফটি ভালভের অভাবে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হলে দেশের জন্য বিশেষ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়, বিশেষ করে যেসব দেশে তাৎপর্য সংখ্যক ইসলামী চরমপন্থীর উপস্থিতি আছে সেখানে। রাজনৈতিক প্রক্রিয়ার ব্যর্থতা চরমপন্থী রাজনীতি সম্প্রসারণের উর্বর ক্ষেত্র তৈরি করে। লোকজন সহজেই ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে, যেমনটা হয়েছে মিশর এবং আলজেরিয়ার ক্ষেত্রে। বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতাকে ভারত এবং চীন উভয় স্বাগত জানালেও তাদের স্বার্থ সম্পূর্ণ ভিন্ন। চীন প্রথমত চায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এবং দ্বিতীয়ত ভারতের মোকাবেলায় কৌশলগত পারাখার জায়গা। ক্ষমতাসীন দলের প্রখ্যাত পরিবারগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে হানা দিয়ে চীন তার কৌশলগত লক্ষ্য হাসিল করতে চায়। আওয়ামী লীগ সরকার চীনকে বেশ কয়েকটি প্রবেশ পথ দিয়েছে। বাংলাদেশ হল বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অবিভাজ্য অংশ। 6টি বিআরআই করিডোরের 4টি স্থল এবং 2টি সামুদ্রিকের মধ্যে বাংলাদেশ কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সাগরপথের অবিভাজ্য অংশ। ব্যবসা বাণিজ্য ছাড়াও এটি চীনকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে প্রবেশের সুযোগ দেবে। 85 চীনা মালিকানায় থাকা কিয়াংফু বন্দরটি হবে একটি জ্বালানি হাব। এর ফলে চীন অরক্ষিত মালাক্কা প্রণালীর উপর থেকে নির্ভরশীলতা হ্রাস করতে পারবে। এই প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্য থেকে 80% তেল আমদানি করে থাকে চীন। কিয়াংফু বন্দরে মধ্যপ্রাচ্য থেকে আনা তেল জমা করা হবে। সৌদি আরব এখানে একটি শোধনাগার বানাবে। কাতার বানাবে একটি গ্যাস পরিশোধন প্লান্ট। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ করা হবে। কক্সবাজারের কাছে থাকা সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরটির কাজ এখন বন্ধ আছে। চীন তার ভূ কৌশলগত, ভূ অর্থনৈতিক এবং ভূ জ্বালানি স্বার্থে, সেই সাথে পদ্মা সেতু, চট্টগ্রাম মহাসড়ক প্রকল্প, 13,500 মেগাওয়াট মহেশখালী বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্পে তার বিনিয়োগ নিশ্চিত করার জন্য ঢাকায় ধারাবাহিকতা চায়। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসার পর $1.5 বিলিয়ন ইস্ট ওয়েস্ট রেলওয়ে প্রকল্প বাতিল করার মতো ঘটনার পুনরাবৃত্তি নিয়ে চীন ভীত। বাংলাদেশে $40 বিলিয়ন বিআরআই প্রকল্পে কোন ধরনের অনিশ্চয়তা চায় না চীন। সদ্য সমাপ্ত নির্বাচনের পর বিআরআই তহবিলের একটি বড় অংশ বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে রাজনৈতিক ধারাবাহিকতা তার কাম্য। বাংলাদেশের শ্রম সস্তা হওয়ায় কয়েকটি শিল্প কারখানা বাংলাদেশে সরানো প্রয়োজন চীনের। দেশগুলো থেকে চীনা পণ্য সম্ভার অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশে চীনের ব্যাপক কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থের তুলনায় ভারতের স্বার্থ অনেক ছোট। ভারত যেসব বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের আশ্রয় প্রদান না করে তা নিশ্চিত করা, পাকিস্তান যাতে জাল ভারতীয় মুদ্রা ভারতে পাচার করতে না পারে সেই ব্যবস্থা করা এবং অবৈধ অভিবাসীদের প্রতিরোধ করা। এসব ইস্যুতে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে সহযোগিতা করায় ভারত এই সরকারের ধারাবাহিকতা চায়। বাংলাদেশে চীনের প্রবেশে ভারতের সম্মতি থাকলেও এখানে চীনা উপস্থিতি সময়ের পরিক্রমায় সম্প্রসারিত হবে এবং ভারত তাতে ভেটো দিতে পারবে না। চীনা সম্প্রসারণ ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ের ভূমিকা
উত্থান এবং সীমান্তে এর প্রভাবের জুজুর ভয়ের একতরফা নির্বাচন হয়তো নতুন জীবন দিয়েছে। দীর্ঘমেয়াদে অস্থির দেশের বদলে স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের সাথে কাজ করা অপেক্ষাকৃত সহজ হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।